টাইপ এর পরে 6 করতে পারো, 6 করার আগে 7টা করে ফেলতে পারো। 7 আগে করি, তারপরে 6টা করবো। হুম, সমস্যা নেই, এটা সমস্যা নেই। লেখা শেষ। কোন সময় আমি আহত হই? টাইপ 7। তাহলে এক্স এর ভ্যালু 0 বসালে সমস্যা আছে? এই যে cos 0 1, এটাও cos 0 কি আসবে, মানে 1 আসবে, সমস্যা আছে? তাহলে ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতি দেখলে কি করতে হবে? ত্রিকোণমিতি ফর্মুলা করতে হবে। এখন কোন কোন ফর্মুলা চোখে পড়তেছে এখানে? এটা cos c মাইনাস cos d ইন্টারের ফর্মুলা। বলো কি হবে? অবাক হয়ে থাকার মতো কিছু না, এটা আগে বলছি, ত্রিকোণমিতির ফর্মুলা সব জায়গায় এখন পাওয়া যাবে। কত হবে? ক্যালকুলাসে প্রচুর আছে। d মাইনাস c বাই 2, ঠিক আছে? নিচেও কি হবে? 2 সাইন। তাহলে এখন থেকে আমাদের কি করতে হবে? ত্রিকোণমিতির ফর্মুলা শিট সাথে রাখতে হবে, বা আর হচ্ছে নতুন করে এই ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা গুলো আসছে এগুলো এগুলো রাখতে হবে, ডাবল ডাবল শিট রাখতে হবে। ত্রিকোণমিতির ফর্মুলা কিন্তু বারবার আসবে। টু টু কি থাকে, কত সাইন থাকে, কত এটা 8x, তারপর একটা x নিচে 4x, এরপরে x, কাটাকাটি যায়। থাকে কত? 8x ডিভাইডেড বাই 4x, সাইন 4x। এখন কি সমস্যার সমাধান হয়েছে? এখন তুমি যদি বলো সাইন সাইন কাটা যায়, এক্স এক্স কাটা যায়, এইট কাটা যায়, তাহলে আনসার 2 হবে। কত হবে? আনসার 2 হবে। আনসার কিন্তু মিলিয়ে যাবে, আনসার কত? 2ই হবে। কি করতে হবে? ভেরি গুড। 2 সাইন, সাইন 2 এর ফর্মুলা 2 সাইন 4x cos 4x লেখা যায়। সাইন 4x কাটা যাওয়ার পরে কি থাকে? 2 cos 4x, cos 0 কত? 1, আনসার 2। বলছি না আনসার 2 একটা আছে, লেখো। কোন ধরে লাইন? অবশ্যই অবশ্যই কেটে দিবে। না, ওটা হচ্ছে যে ওটা আমরা তখন ইউজ করবো যখন হচ্ছে তোমার ওগুলোর সাথে ই টু দ্য পাওয়ার এক্স বা লন থাকবে তখন, মানে এক্স এর সিরিজ, ইনফিনিট সিরিজ আছে। এটা তো ইনফিনিটি নাই, এটা তো হচ্ছে হলো তোমার নর্মাল ত্রিকোণমিতি।
বাকিগুলো পারবে না? আচ্ছা, 40 নাম্বারটা তোমাদের পারা উচিত। 40 নাম্বারটা করো। কত আসছে? কি বলে, কি ডন স্যার বলছো না কি যেন বলছো? ফর্টি ওয়ান পারা যাবে? 40 নাম্বার পারে নাই কেউ আছে? না, হবে না, কারণ 2 পাই না। তো পাই হচ্ছে -1, -1 প্লাস 1 0 আসলে। 180 আসে। ফর্মুলা পাঠাতে ভুল করছে, তাহলে এটা এই যে sin c মাইনাস sin d ফর্মুলা কি? cos c প্লাস d বাই 2, আর sin হচ্ছে কি, নিচে হচ্ছে sin 6x। তাহলে উপরে কি আসবে? 2 cos k 4x sin k 3x। যেহেতু 3x, তার মানে এটাকে আবার sin 2 এর ফর্মুলা করতে হবে। 2 sin 3x cos k 3x করতে হবে। বুঝছো? এখন তো পারবা। এরপর তো শেষ, এরপর তোমার সমস্যা নাই তো আর। তোমার কাটাকাটি যাবে, cos cos 0 তে সমস্যা নাই, বুঝছি না। 2 2 কাটা, sin 3x কাটা, উপরে হচ্ছে কি cos 4x আর cos 3x। তো ভালো লক্ষ্য, তুমি তো অনেক জ্ঞানী হবার। কারণ অনেক জ্ঞানী যারা থাকে, নিউটন আইনস্টাইন, যারা ওরা অনেক সহজ জিনিস কঠিন করে চিন্তা করে, ঠিক আছে? কঠিন জিনিস পারে, সহজ জিনিস মাথায় আসে না। হুম। 41 মানে মান বসালে হয়ে যাবে? না, ওই যে বলছিল যে ডাইরেক্ট মান বসানো যাবে, বা ডাইরেক্ট মান বসানো যাবে না। দেখ, পাই cos পাই কত? cos পাই 180 -1 প্লাস 1।
শেষ লেখা। #41 নাম্বার। কারো কারো সুহার মতো মনে হতে পারে যে মান বসালে কি নাই, সমস্যা কি নাই, এরকম কারা কারা আছে? হাত তোলার দরকার নাই, মনে মনে চিন্তা করো, নিজে নিজে চিন্তা করো তুমি ওই দলে আছে কিনা। সমস্যা আছে পাই/2 বসালে? কি সমস্যা? কারণ এ পাই/2 বসালে 2 ইন্টু পাই/2 cos পাই মানে কি 180 মানে -1, এই -1 প্লাস 1 0। সমস্যা আছে, সমস্যা কি আছে? তাহলে ফর্মুলা করতে হবে 1 প্লাস cos 2x, ফর্মুলা কি সবাই বলো দেখি। 2 cos স্কয়ার x, 2 cos x sin 2x মানে কি 2 cos x কি কমন যায় থাকে কি, আর নিচে হচ্ছে 2 cos স্কয়ার x। এবার দেখো x ত্রিকোণমিতি হয়ে গেছে, 2 বাদ যায় আবার কি cos x বাদ যায়, কিন্তু বাদ দিব না। এই যে এখানে হচ্ছে লিখবো হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x। দেখো এখানে তোমরা কিন্তু অনেকে দেখা মাত্র কাটাকাটি করা শুরু করবে, ঠিক আছে, মারামারি শুরু করে দিবে। কিন্তু আসলে কি দেখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এই টাইপের ম্যাথ যখন ছিল যে 1 মাইনাস sin x ডিভাইড বাই কি, যখন হচ্ছে যে নিচে cos x ছিল তখন কি করছিলাম, যেহেতু এখানে 1 মাইনাস sin x, তো আমরা উপরে নিচে cos x টা কি করে দিয়েছি মনে আছে, মাল্টিপ্লাই করে দিয়েছি, যাতে করে নিচে কি cos স্কয়ার আসে, উপরে 1 মাইনাস এর কাটাকাটি যায়। তো এখানে তো অলরেডি cos স্কয়ার আছে, তাহলে কাটাকাটি করলে আবার কি করতে হবে, আবার মাল্টিপ্লাই করতে হবে। তো এই জন্য আমরা এখানে কি করব না, আমরা এটা কাটাকাটি করব না। বাকিটা তো কোন হয়ে পারবো তাই না, 0 আসবে, হ্যাঁ 1 প্লাস sin x তারপরে কি 1 মাইনাস sin x। আচ্ছা বাকিটা করো নিজেরা। শেষ লেখা। আমরা যা দেখি তা অনেক সময় দেখি ঠিক, কিন্তু আমাদের দেখাটা ভুল, তাই না? আবার হচ্ছে আমরা যা বলি, বলা ঠিক আছে কিন্তু বলাটা অনেকের কাছে হাসির পাত্র মনে হবে। যেমন ধরো ছোটবেলা থেকে দেখো সবার একটা কিউরিওসিটি থাকে, মনে করো সন্ধ্যার পরে
গরমের সময় একটু হাঁটতে বের হয়েছে, দেখে আকাশ পরিষ্কার সুন্দর, চাঁদ উঠছে, তাই না? তো ছোট বাচ্চারা কি হয়, মনে করে একটা বাচ্চা যাচ্ছে এইদিকে আর একটা এইদিকে, কি বলে, দেখো দেখো চাঁদটা আমার সাথে চলে যাচ্ছে। আর যে দক্ষিণ দিকে যায় তার সাথেও চাঁদ যায়, যে কি উত্তর দিকে যায় তার সাথেও যায়, ঠিক না? তার মানে কি দেখা কি ভুল দেখতেছে? দেখা কিন্তু ঠিকই দেখতেছে, কিন্তু দেখার মধ্যে কি আছে? তুমি যদি দিনের বেলা আকাশের দিকে তাকাও, যদি বলো যে শুনছো আকাশে তারা, তারা দেখতে পাবা? দিনের বেলায় কি আকাশে তারা থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে। অবশ্যই থাকে, কিন্তু আমরা বিভিন্ন ফিজিক্যাল বিষয়ের কারণে কি, মানে ফিজিক্সের কারণে কি আমরা দেখি না, সহজ কথায় সায়েন্সের কারণে কি দেখি না, কিন্তু আছে, আমরা কি দেখি না। কথা বুঝতেছো? এই চারটা যে তুমি বাঁকা দেখতেছো, চারটা কি আসলে বাঁকা? আমি ছোটবেলা আমি যদি দেখেছি, আমি বেশ অনেক বছর এরকম বাঁকাই দেখতাম। হঠাৎ করে মানে অনেকদিন পরে চিন্তা করলাম যে আচ্ছা এটা তো স্পিরিকেট শেপ। এটা ভিউটা ভালো করে দেখার পরে মনে হচ্ছে না, আসলে এটা স্পিয়ার, আসলে কি। তো এরকম একটা মন দিয়ে দেখবা, এই চারটাকে মন দিয়ে দেখবা, দেখবে এটা আসলে স্পিয়ার। ফুল মুন দেখিও না আর কি, ফুল মুন দেখে তো সবসময় দেখতেছো, যখন আংশিক আংশিক থাকে তখন ভালো করে দেখে। তুমি যদি দেখো ওই যে ওইদিকে দেখবে যে মনে হয় যে কিল গেরোটের ওই পাশে গিয়ে আকাশটা মাটির সাথে লেগে গেছে, তাই না? এই দেখতেছো ঠিক ঠিক না, ভুল দেখতেছো? তোমার দেখা কিন্তু তুমি ঠিকই দেখতেছো যে আকাশটা কি হচ্ছে, ওই পাশে ওই গ্রামের পাশে বা ওই শহরে ওই বিল্ডিং এর পাশ দিয়ে কি হচ্ছে, লেগে গেছে, নেমে গেছে। দেখা কি ঠিক? তোমার দেখা ঠিক, কিন্তু দেখাটা কি ভুল। তুমি কক্সবাজারে গিয়ে এক বোতল পানি নিয়ে আসছো, আর আসার পরে বললা কি আমি তো সাংঘাতিক কাজ করে বলছি, কি করে বলছি? কক্সবাজারে পানি কমাই ফেলছে। ঠিক বলছো না? এই কথা বলো না, ঠিক বলছো, কিন্তু শুনলে কি হবে, মানুষ কি হাসবে না? আর মামাতে মনে করো যে গেছিলাম মামাতে, আমি মনে হয় 2 বার গেছিলাম আর কি। তো ওখানে যাওয়ার পরে মনে করো সন্ধ্যার পরে দেখলাম যে সুন্দর বসতে দিচ্ছে, আমরা 4-5 জন গেছি, বসছি, ও মা একটু পরে দেয় রিসিপ্ট নিয়ে আসছি। ওখানে বসে বসে বাতাস খাইতে হলেও টাকা দেওয়া লাগে। পরে উঠে গেছি, চিন্তা করলাম যে না, মানে টাকার জন্য না, যদি বেশিক্ষণ বসবো না, শুধু শুধু 1 ঘন্টা হচ্ছে 100 টাকা পার, 1 ঘন্টায় কত, 100 টাকা, মানে 4-5 জন বসতে পারবে আর কি, ওখানে ভালো বিজনেস। তো এখানে যদি তুমি মনে করো ওখানে আশেপাশে খাওয়ার পরে বোতলে পানি মনে করে রয়ে গেছে, একটু পদ্মা নদীতে ফেলে দিয়ে আসলে, আসার পরে বললা যে এই পদ্মা নদীতে আমার শেয়ার আছে, কি আছে, শেয়ার আছে। কথা বুঝতেছো আমার কথা? কথা কিন্তু ঠিক, কিন্তু কথা শুনলে মানুষ কি হবে, হাসবে না? তো যেটা আগেও তোমাদের বলছিলাম, যে তোমার মনে করো একটা নাম্বার আছে 12, এখন তুমি এটার সাথে প্লাস করলা, এই যে এরকম। তো কত হবে বলো? আর যদি মনে করো যে এখানে 14 থেকে 0.0000023 মাইনাস করো, কি হবে? কক্সবাজার থেকে যেমন হচ্ছে হলো কি, পানি থেকে 1 বালতি করো, সবাই মিলে পানি খাইয়া যদি সবাই যদি আরো 5 বস্তা করে নিয়ে আসো, পানি কমবে? কমবে না। এই যে ঠিক সেম ভাবে হচ্ছে হলো এখানে একই অবস্থা। এই যে ব্যাপারটা হচ্ছে এরকম, প্লাস মাইনাস করলে একটা বড় সংখ্যা যখন থাকে আর একটা কি ছোট সংখ্যা যখন থাকে, তো এখানে প্লাস মাইনাস করলে কোনো কি নাই, ইম্প্যাক্ট নাই, কি নাই, ইম্প্যাক্ট নাই। বাট তোমার যদি এখানে নাম্বার থাকে 5000, এখন তুমি বললে যে 0.0001, ইম্প্যাক্ট আছে। এখানে কত, 50,000, আর এখানে তো হয়ে গেছে কত। কথা বুঝছো? কথা বুঝো নাই? তোমাদের বুদ্ধি শিখাইছিলাম তোমাদেরকে, যে কেউ যদি কি বকশিস কম দেয়, কি দেয়? মনে করো তুমি, তোমার দাবি হয়েছে হলো যে 1,000 টাকা, তো এখন সেই দিবি তোমাকে হচ্ছে মনে করো 10 টাকা দিবি, কি দিবে? 10 টাকা। তো তুমি কি করবা, ম্যাথে যদি কাঁচা হয় বলবা যে 10 টাকা ডিভাইডেড বাই, তো ডিভাইড করলে মানুষের মাথায় কাজ করে কি কমে যায়, কি হয়, কমে যায়, ডিভাইডেড বাই 0 পয়েন্ট কত, 001, 0.001, ঠিক আছে? তো এখন দেখবে যে ম্যাথে যদি কাজ হয় সে রাজি হয়ে যাবে, যে 10 টাকা আবার এটাকে কি করতে হবে, 0.001 দিয়ে ডিভাইড করতে হবে, তার মানে সে টাকা চাচ্ছে না, টাকা কি চাচ্ছে না। তারপরে রেকর্ডিং করে রাখবা, ভিডিও করে রাখবা, কত টাকা পাবা বলো তো? 10,000 টাকা পাওয়ার পরে আমাকে 9,000 টাকা দিবা, বাকি হচ্ছে 1,000 টাকা তুমি রাখবা, কারণ আমার বুদ্ধিতে তুমি টাকা নিছো। তো এখন এখানে কি শিখলে হলো, যে যখন কোনো নাম্বার থাকে, ছোট কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে অথবা ডিভাইড করলে তার কি হিউজ একটা ইম্প্যাক্ট আসে। অনেক বড় সংখ্যা ছোট হয়ে যায়, ছোট সংখ্যা কি হয়ে যায়, বড় হয়ে যায়, যেটা প্লাস মাইনাসের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট নাই। প্লাস মাইনাসে এই যে এটা হচ্ছে কি পদ্মা নদী, তুমি হচ্ছে তোমরা সবাই মিলে কি 1 বোতল পানি রেখে আসছো, কিছুই হয় নাই, পদ্মা নদী। আবার কি কক্সবাজার থেকে কি সবাই পানি খেয়ে চলে আসছো, কিছু ব্যাগে করে নিয়ে আসছো, তাও কি বঙ্গোপসাগর পানি কি কমবে না। তো তোমাদের এখানে যে কথা বলা হচ্ছে শুধু গল্প না, দেখো এটা পড়াশোনার অংশ, টাইপ 6, যে সমস্ত ম্যাথ গুলোতে এরকম ইনফিনিটি দেওয়া আছে, তো সেইগুলোতে আমরা এই কনসেপ্টটা ইউজ করবো। টাইপ 6 কি দেওয়া, ফার্স্ট কন্ডিশন কি এখানে, ইনফিনিটি দেওয়া থাকবে, লিমিটটা কি দেওয়া থাকবে, ইনফিনিটি দেওয়া থাকবে।
দেখো বৃষ্টিতে ভিজে, হালকা হালকা বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে, কিন্তু এসি পানি গায়ে পড়লে কিন্তু অনেক বিরক্ত লাগে। ইনফিনিটি বাসের সমস্যা আছে। যদি হচ্ছে যে কোনো একটা নাম্বার থাকে, নাম্বারকে তুমি যদি ইনফিনিটি দিয়ে ডিভাইড করো, ইনফিনিটি মানে এখানে অনেক বড় সংখ্যা বোঝাচ্ছে, তাহলে এটা কত হবে? প্রায় কি জিরোর কাছাকাছি চলে আসবে, তাই না? বুঝতেছো? বাট ইনফিনিটি বাই ইনফিনিটি কি? ইনফিনিটি। ইনফিনিটি বাই ইনফিনিটি মানে কি? ইনফিনিটি। তাহলে উপরে ইনফিনিটি, নিচেও কি ইনফিনিটি। এই যে সমস্ত ম্যাথে এরকম ইনফিনিটি থাকবে, তাদের ভেরিয়েবলের ম্যাক্সিমাম যে পাওয়ার থাকবে ওইটা আপনার দিয়ে সবগুলোকে ডিভাইড করতে হবে। ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার কত এখানে? 4। তাহলে আমরা হচ্ছে এখানে এক্স টু দ্য পাওয়ার 4 দিয়ে ডিভাইড করবো, কোফিশিয়েন্ট বাদে। এক্স টু দ্য পাওয়ার 4 বাই এক্স টু দ্য পাওয়ার 4, তারপরটা কি? এক্স স্কয়ার এক্স টু দ্য পাওয়ার 4 1 বাই কি? এক্স টু দ্য পাওয়ার 4। নিচে এটা 1, তারপরটা কত? 3 বাই এক্স স্কয়ার 1 বাই এক্স টু দ্য পাওয়ার 4 3। এরপরে হচ্ছে হলো কি এক্স, এরপর হচ্ছে 2 বাই এক্স কিউব। এখন এখানে লাইভে যে কোশ্চেন করবে সেটা হচ্ছে যদি এমন হয় যে যে উপর নিচে পাওয়ার সেম হলো না, তাই না? তখন কি হবে? বুঝতে পারছি? তো এখন এখানে এটা আসতেছে, এখন এখানে এবার এবার দেখো কত আসে। দেখো এই যে এক্স যদি ইনফিনিটি হয়, 3 বাই এক্স এগুলো জিরোর কাছাকাছি হবে না? ওয়ানের তুলনায় যেটা বলছিলাম, প্লাস মাইনাস করলে তো ওদের ইম্প্যাক্ট নাই। তো উপরে থাকবে শুধু ওয়ান আর নিচে থাকবে কি 3। আনসার হচ্ছে 1/3। আর এগুলা প্রচুর এমসিকিউতে আসে, ইনশাল্লাহ পরবর্তী সপ্তাহে তোমাদের চেষ্টা করবে এমসিকিউ শিটটা দেওয়ার জন্য। তো এমসিকিউ আসলে এমসিকিউটা খুবই সহজ, এগুলা বোর্ড আর ভার্সিটি পরীক্ষা এমসিকিউতে প্রচুর আসে। তো এগুলো এই টাইপের ম্যাথ একদম সহজে পারা যাবে। টেকনিক কি বলতো? এক্স এর যে ম্যাক্সিমাম পাওয়ারটা থাকে, তাদের কোএফিসিয়েন্ট গুলোর রেশিও দেখো। এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 4। উপরে কত? 1। নিচে কত? 3। শেষ 1/3। এগুলো হচ্ছে দেখা মাত্র পারা যাবে আর কি। তাহলে কোশ্চেন দেখে বলো 34 নাম্বারের আনসার কি হবে? 2 হবে। ভেরি গুড। আচ্ছা আচ্ছা, ওটা আমি বুঝতে পারছি। অবশ্যই যদি এমন হয় যে মানে 4 না থাকে, উপরে 4 আছে নিচে 3 আছে, মানে উপরে নিচে সবগুলোতে ম্যাক্সিমাম পাওয়ারটা সেম না থাকে, তাহলে কি হবে? এটা কথা বুঝে নাই। মনে করো উপরে হচ্ছে পাওয়ার 4 আর নিচে এখানে দিল কি, এখানে ম্যাক্সিমাম পাওয়ার 5, তখন কি হবে? অথবা উপরে 5 নিচে কি 4, তখন কি হবে আর কি। এটা ছিল এটা কোশ্চেন, আমি বুঝতে পারছি ওই কোশ্চেনটা করছে। আনসার তো বলিনি এখন। এটি হবে। ওটা বড় সংখ্যা, ও বড় সংখ্যা, তুমি জানো না কোনটা বড় কোনটা ছোট, হ্যাঁ? ইনফিনিটি বাই ইনফিনিটি। ইনফিনিটির অনেকগুলো মিনিং আছে। ইনফিনিটি একটা হচ্ছে রিয়েল ইনফিনিটি, আর একটা হচ্ছে কি আনডিটারমাইন্ড ইনফিনিটি বলে। আপাতত তোমরা এটা মনে রাখো যে ইনফিনিটি হচ্ছে কি বিশাল বড় এক সংখ্যা, বিশাল বড় কি। হুম। হ্যাঁ। হুম। হুম। রিয়েল লাইফে অনেক কিছু কাজে লাগে না, তবে হচ্ছে হলো যে
মানুষের যে ব্রেনের ডেভেলপমেন্ট, হ্যাঁ, তো সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন হ্যাঁ, এখন তুমি যদি মনে করো ম্যাথ নিয়ে পড়াশোনা করতে চাও, তো ম্যাথ নিয়ে পড়াশোনা যদি করতে চাও, এখন তুমি বলো যে লিমিটটা কি কাজে লাগে, সেই ক্ষেত্রে তুমি কয়দিন পরে বুঝতে পারবে। আমরা যখন ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন দেখবো, তখন আমরা ডিফারেন্সিয়েশন করার সময় লিমিট কেন করলাম তুমি তখন বুঝতে পারবে, ঠিক আছে? হুম। এই যে এখানে তো ইনফিনিটির সাথে কোনো কিছু প্লাস করলে ইনফিনিটি, মাইনাস করলে ইনফিনিটি। এই যে এটা ইনফিনিটি না, তাহলে এটা ইনফিনিটি, ইনফিনিটি বা ইনফিনিটিও কি আনডিটারমাইন্ড বা ইনফিনিটি, সমস্যা আছে আর কি। লেখা শেষ? যেমন মনে করো এই যে এরকম একটা এমসিকিউ বুয়েটের পরীক্ষা আসছে যে এরকম। এটা আনসার কত হবে বলো? হুম, এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 3, তাহলে উপরে 3 নাই, তার মানে তার কোফিশিয়েন্ট কত? 0। নিচে কত? 0/2, তার মানে আনসার 0 হবে। আনসার কি? 0। এবার ম্যাথমেটিক্যালি করি, হ্যাঁ, মানে এমসিকিউর জন্য বুঝে নেই কি এক্স এর ম্যাক্সিমাম টার্ম কত? ফার্স্টে কন্ডিশন হচ্ছে লিমিটটা কি হতে হবে, ইনফিনিটি হতে হবে। হওয়ার পরে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 3। তাহলে নিচে এক্স এর কোফিশিয়েন্ট কত, এক্স কিউবের কোফিশিয়েন্ট কত? 2। উপরে কত? উপরে নাই তো, উপরে তো এক্স কিউব নাই, যে টার্মটা নাই তার কোফিশিয়েন্ট কত? তাহলে 0/2 কত? 0। এবার বুঝছি? জি। হ্যাঁ, আমি এটাই বুঝছিলাম, এবার এরকম একটা কোশ্চেন কি একজন করবে, তো তুমি করে ফেলছো। কে বলছে? আমি অনেক আগে একটা একটা ছাত্রকে বাসায় পড়াতাম, বুঝছো? তোর বলছি যে তোমার হচ্ছে হলো যে ওর 9-10-এ পড়াইছে, আবার ইন্টারে পড়াইছে। 9-10-এ পড়ার আগ্রহ তৈরি হয় না এরকম, 9-10 দেওয়ার পরে মনে হচ্ছে যে না, পড়াশোনা কি করতে হবে, বুঝে বুঝে করতে হবে। ওই শর্টকাট রাস্তা দিয়ে কি সফলতা আসে না, তা বুঝে আসছে। এখন ইন্টারভিউ পরে সে চরম সিরিয়াস হয়ে গেছে। পরবর্তী তুমি যদি কোনো টপিক পড়তে গিয়ে বুঝে যাও, আবার সাথে সাথে ফোন দিও, যদি আমি ফ্রি থাকি তোমার আনসার দিয়ে দিই। তো সে ফোন দিচ্ছে, দেওয়ার পরে তো আমি অবাক, কারণ নর্মালি তো এত সিরিয়াস না। ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে এখন সে বলতেছে স্যার এটা হলে এটা কি হবে, এবং তার কথা ধরনে বোঝা যাচ্ছে তার আমি বলছি, এই জন্য সে হচ্ছে হলো ফোনটা দিচ্ছে। তো সে মোটামুটি কনফিডেন্ট যে আমি তার বুঝে দিতে পারবো না ফোনে কথা, বুঝছো? বা তার সে সে হচ্ছে হলো কোশ্চেনটাই বুঝে দিতে পারবে না। তো সে কোশ্চেন করার মাঝখানে আমি বললাম এটা এটা হবে, এটা এটা হবে, সে তো অবাক। ও স্যার আপনি বুঝছেন কিভাবে, আমি এটা বুঝি নাই। তাই বললাম যে অনেকদিন একসাথে থাকলে তো বুঝা যায়, তাই না? তোমাদের সম্ভবত আইডিয়া আছে যে মোটামুটি কিরকম, কারণ মেন্টালিটি কিরকম। তবে একটা জিনিস সবসময় কখনোই চেঞ্জ হবে না, মানে মেয়েরা হচ্ছে কিছুটা অনেক মানে সবাই সন্দেহ প্রবণ, কি প্রবণ, যে লাস্ট ক্লাসে বলছি, কথা বুঝতেছো? আচ্ছা, এটা হয়তো 2-1% মানে ইয়ে থাকতে পারে আর কি, 2-1% কি থাকতে পারে, মানে এই যে মনে করো কোনো একটা ক্লাসের মধ্যে, উদাহরণ দিই, মনে করো কোনো একটা ক্লাসের মধ্যে হচ্ছে যে কোনো ছেলেকে যদি বলা হয় এই তুমি ক্লাসের পরে দেখা করবা, তখন সে ভয় থাকবে আল্লাহ কি করছে, কোনো অপরাধ করছে। আর মেয়ে যদি বলা হয় এই তুমি ক্লাসের পরে আমার সাথে দেখা করবা, তখন চিন্তা করি কি হয়েছে, আমাকে একা ডাকছে কেন, মানে কথা বুঝতেছো? ওদের মাথার মধ্যে অন্য কিছু কাজ করে।
এয়ারোসল নিয়ে আসছে কে, না স্প্রে নিয়ে আসছে? যদি লিমিট ইনফিনিটি থাকে, লিমিট কি ইনফিনিটি, ইনফিনিটির ক্ষেত্রে আমরা কনসেপ্ট ইউজ করবো। এবার দেখো এখানে এটা কত হবে, মানে এখানে সবগুলাই তো প্রায় জিরোর কাছাকাছি, সবগুলো সাম করে জিরো, আর নিচে কত জিরো। এবার বুঝছি, এবার বলো তাহলে উপরে যদি বেশি থাকে নিচে কম থাকে তাহলে কি হবে? আনডিফাইন্ড, ওটা হ্যাঁ ওটা কি হবে? হুম, নিচে এক্স বেশি থাকবে, ওটা লিমিট মনে হয় এক্সিস্টই করবে না যতটুকু আমার আইডিয়া। আচ্ছা যদি এরকম দেয় লিমিট এক্স টেন্স টু 1/x, তাহলে কি হবে? এটা জিরো বসালে কি হয়? আনডিফাইন্ড। এখন বাস্তবে জিরোর কাছাকাছি একটা ভ্যালু বসাও তো, মানে যে তার মানে কি ইনফিনিটি হওয়ার কথা না? আমার কথা বুঝে নাই, জিরোর কাছাকাছি মানে অনেক ছোট নাম্বার, তাহলে 1 দিয়ে ডিভাইড করলে ইনফিনিটি। কিন্তু না, এটা লিমিট এক্সিস্টই করে না, কি করে না, এক্সিস্টই করে না, আসলে সময় নাই। কারণ তুমি যদি এখন এই জিরোর কাছাকাছি ওটা নেগেটিভ দিকে বসাও তাহলে কি হবে? মাইনাস ইনফিনিটি। এই কথা বুঝো নাই। তুমি যদি হচ্ছে এটা এটা জিরো তো এখানে, এই যে এখানে জিরো, জিরোর এই পাশে প্লাস, এই পাশে কি মাইনাস, তুমি যখন টু ধরবা টু তখন 1.999, 2.001, দুইটা পজিটিভ, তখন তোমার সমস্যা নাই, দুইটা একদিকে একদিকে যাবে, দুইটা কি একদিকে যাবে। বাট যখন 1/x, তার মানে তুমি এক্স এর ভ্যালু ধরতে পারো 0.0001, আবার কি এদিকে ধরলে কি এটা। তো এটার জন্য আছে প্লাস ইনফিনিটি, এটার জন্য কি মাইনাস ইনফিনিটি, তারপর এটা এক্সিস্ট করতেছে না, কি করতেছে না, এক্সিস্ট করতেছে না। না লিমিট মানে ইনফিনিটি মানে হচ্ছে কি ওটার ওই ভ্যালুটা কাছাকাছি হলে তোমার এই এক্সপ্রেশনের ভ্যালুটা কোন জায়গায় কি ঠেকবে, কথা বুঝতেছো? এখন তোমার একটা ভ্যালু আসতেছে প্লাস ইনফিনিটি, একটা মাইনাস ইনফিনিটি। এখন এটা আর অনেক কথা আছে, মানে একটা লিমিট এক্সিস্ট করে কি করে না, এটার জন্য কন্ডিশন আছে। এটা হচ্ছে তার ফাংশনাল ভ্যালু, তারপরে তার লেফট হ্যান্ড লিমিট এবং তার রাইট হ্যান্ড লিমিট সবগুলো সেম হইতে হবে, কথা বুঝছো? হ্যাঁ, আচ্ছা বুঝে নাই। হ্যাঁ, না এক্ষেত্রে হবে না। হুম, এটা এক্সিস্ট করে না, এটা আনসার হবে কি এক্সিস্ট করে না। রুয়েটে এরকম একটা কোশ্চেন আসছে, এই জন্য প্রথমে লিমিট দেখলে অ্যাডমিশনে হচ্ছে হলো পড়া শুরু করবে না, প্রথমে দেখবে যে এটা এক্সিস্ট করে কিনা। অসুবিধা না করে কিছু নয়, আমি ইনশাল্লাহ আছি, পরবর্তী ক্লাসগুলো দেখাবো, আজকে একটু আইডিয়া দিয়ে দিই, তোমরা হচ্ছে হলো যে এটা দ্রুত লেখো, লেখা শেষ। ওরকম কোশ্চেন দিতে পারে, অ্যাডমিশন দিতে পারে। তো আগে তুমি লিমিট করার আগে দেখবে আগে এক্সিস্ট করে কিনা, যদি না করে তো বলবে যে এটা এক্সিস্ট করে না, ঠিক আছে? তাহলে পরীক্ষার নাম্বার এক্সিস্ট করবে, আর না হলে দেখবে যে সব ম্যাথ করে আসছে নাম্বার এক্সিস্ট করে না। দেখো সবাই আমাকে হেল্প করো, সিরিয়াস করে দেখো, লাস্টের দিকে চলে আসছি। আম, সবাই হচ্ছে যে একটা ফাংশন ধরো, মনে করো এই যে এক্স টেন্স টু থ্রি, মনে করো এক্স স্কোয়ার মাইনাস নাইন ডিভাইড বাই হচ্ছে এক্স মাইনাস থ্রি। তো এখানে আমরা যদি এক্স এর ভ্যালু থ্রি বসাই, সমস্যা আছে নাকি নাই বলো? লিমিট শিখতে চাও? আচ্ছা সবাই তাহলে মনে ফোকাস করো, দেখো এই যে এরকম। এটা একটা ধরো, আরেকটা ধরো হচ্ছে যে এক্স প্লাস থ্রি, একটা কি এক্স প্লাস থ্রি, দেখো এই যে এরকম দুটোর মধ্যে দুইটা গ্রাফ আমরা আঁকি। তো প্রথমটা যদি সবাই প্রোগ্রাম সেট করো, ক্যালকুলেটরে প্রোগ্রাম সেট করো, তাহলে কত আসতেছে? হুম, 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 হ্যাঁ হ্যাঁ, এখানে এক্স মাইনাস থ্রি, জিরো বসালে কত আসে বলো? জিরো এর জন্য ওয়ান টু থ্রি, এটা এটাও কি থ্রি আসে। ওয়ান এর জন্য কত আসে? ফোর, এটা হচ্ছে গোলাটা, আর এটা ফোর। টু বসালে কত আসে? টু কত ফাইভ আসে, তারপরে এটাও ফাইভ। থ্রি বসাইলে এটা হচ্ছে আনডিটারমাইন্ড, কিন্তু এটা সিক্স আসে, কথা বুঝতেছো? তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এখানে ডাইরেক্ট থ্রি বসালে সমস্যা আছে নাকি নাই, না তাহলে থ্রি বসাই দিব যদি এরকম কোশ্চেন থাকে, এটা আনসার সিক্স, এটাতে কোনো ঝামেলা নাই। কিন্তু এইটাতে আমরা কি থ্রি বসালে কি ঝামেলা আছে। এবার তোমরা দেখো ক্যালকুলেটারে বসাও, আমরা বলতেছি এক্স্যাক্টলি থ্রি যেটা আছে, এই থ্রিতে হচ্ছে এই ফাংশনটা একটা কি ডিসকন্টিনিউয়াস ফাংশন, কি ফাংশন?
ডিসকন্টিনিউয়াস, এখানে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছে, কি হয়ে গেছে, ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, এই পয়েন্টে আলাদা হয়ে গেছে। এর আগে আছে, এখন তুমি যদি 2.99 বসাও তো 2.999 এরকম বসাও, কত আসে? নাই। তারপরে হচ্ছে কি 3.0001 বসাও, কত? হ্যাঁ, মানে 6 আসে। এবার বুঝছো তো, তাহলে লিমিটেড কনসেপ্টটা বুঝতেছো, যে আমরা যে এখানে ক্যালকুলেশন করি কেন করি বুঝছো, যে এক্স্যাক্টলি 3 বসালে সেটা কি আসতেছে, আনডিটারমিনেট আসতেছে, বাট আগে পরে দেখো, তার আগের পরেও কি ভ্যালু আছে, পরেও কি ভ্যালু আছে, যেটা প্রায় কি 6 এর ইকুয়াল। এবার বুঝছো, এখন আসো যে y ইকুয়াল টু হচ্ছে 1/x, এটা এক্সিস্ট করে না কেন, এটা বুঝে বলতেছি, কেউ লিখতে চাইলে রেকর্ড দেখে দেখে লিখ। এটা গ্রাফটা কেমন হবে তোমাদের শিখাইছি, বলো এটা কি হবে, হাইপারবোলা হবে। এখন এখানে যদি এরকম দেওয়া থাকে লিমিট হচ্ছে x টেন্ডস টু কে 0, তারপরে 1/x দেওয়া আছে, তাই তো? 0 বসালে সমস্যা আছে নাকি নাই? আছে। 0 কি আছে, সমস্যা আছে। 1 বসালে কত, 1, মনে করো এটা বড় করে এটা 1, তারপরে 2 বসালে কত, হ্যাঁ 1 এর জন্য হচ্ছে 1, 2 এর জন্য হচ্ছে কি 0.5, 3 এর জন্য কত, 4 এর জন্য কত, 2.5, 5 এর জন্য কত, 0.2, দেখো এই যে এরকম করে আসে। তবে কখনো কি এক্সেস কি মিট করবে না, করবে, করবে না। এবার মাইনাসের দিকে আসো, -1 বসালে কত হবে, -1 আসবে। 2 বসালে কত আসবে, এখানে আসবে, তাই তো? -3 বসালে তার মানে এই শেপটাই আসবে, জাস্ট এই যে এরকম করে আসবে। তোমাদের হচ্ছে সেকেন্ড পেপারে তোমরা যখন কনিক করবা তখন আর আর ভালো করে ক্লিয়ার হবে। অনেকে বলে যে এটা এটা স্যার প্যারাবোলা, মানে এটা দেখতে প্যারাবোলার মতো, মানে এরকম শেপের যদি হয় সার্কেল, এরকম ডিমের মতো বা আলুর মতো পরোটের মতো যদি হয় তাহলে হচ্ছে কি ইলিপস, আর যদি এরকম শেপ হয় বা এরকম হয় এগুলা কি প্যারাবোলা, আর যদি এটাকে নারিকেলটাকে পাঠায় দুই দিকে উল্টা করে দাও তখন দুইটা মিলে হচ্ছে হাইপারবোলা, দুইটা মিলে কি হাইপারবোলা। এখন তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে স্যার এটা তো হচ্ছে হলো প্যারাবোলা, এটাকে হাইপারবোলা কেন বলে? আসলে এটাও হয়, এটা হয়, বাট তোমরা যখন ফিজিক্সের ক্লাস করো, ফিজিক্সে ভলিউম কি নেগেটিভ হয়, এই জন্য এই পার্টটা থাকে না, শুধু এটা থাকে না, বাট আসলে এটা কি হাইপারবোলা, এবার বুঝছো? আচ্ছা, এখন আসো, এবারে এখানে আসে, এটার হচ্ছে এই পাঁচটা আসতেছে। এখন এক্স এর ভ্যালু যখন 0 আসতেছে তখন আনডিফাইন্ড, সামান্য একটু সামনে গেলে কি হচ্ছে প্লাস ইনফিনিটি না, খেয়াল করো 1 যদি 0.1 বসাইতে কত আসতো, 10, মানে এই 0.1 কোথায় আছে, এখানে না, আমার কথা বুঝছো, 0.1টা কোথায় আছে, এখানে, এটার জন্য কত ভ্যালুটা কত, 10, 0.01 দিলে কত, 100, তার মানে যখন হচ্ছে জিরো খুব কাছাকাছি পজিটিভ দিকে তখন ভ্যালুটা কি হবে, অনেক বেশি হবে, প্লাস ইনফিনিটি হবে, কি হবে, এদিকে অনেক বেশি হবে। আর এই পাশে কি অবস্থা হবে, এবার হচ্ছে কেন অ্যাডজাস্ট করা না, তোমার আগের যে ম্যাথটা ছিল সেখানে কি ছিল, এটার আগের ভ্যালু আর পরের ভ্যালু কি প্রায় সেম, আগেরটা টু প্রায় কি 6 এর কাছাকাছি, এর পরেরটা কি, আমার কথা বুঝো নাই, আগের ম্যাথটা কি ছিল 3 থেকে আনডিফাইন্ড, বাট তার আগে কি ইমিডিয়েট আগে কি তাও 6, পরেও কি 6, আর এইখানে কি হচ্ছে তোমার যে ভ্যালুটা দেওয়া আছে কি লিমিটটা দেওয়া আছে 0, 0তে আনডিফাইন্ড, 0 থেকে সামান্য একটু বেশি হলে কি প্লাস এর দিকে অনেক বেশি, আর এদিকে গেলে কি, তার মানে তোমার এটা করে অ্যাডজাস্ট করতেছে না, এটা তো কথা শুনতেছে না, এদিকে গেলে এক উপরের দিক, এটা গেলে নিচের দিক, অর্থাৎ তুমি তারা বিশ্বাস করবে? হ্যাঁ, আমার কথা ক্লিয়ার? এই জন্য তখন হবে কি এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, তুমি যে ভ্যালুটা নিচ্ছ তার আগের ভ্যালু নেওয়াটাকে কি বলা হয়, লেফট হ্যান্ড লিমিট, তারপর ওটাকে নেওয়া বলা হয় কি হ্যান্ড লিমিট, আর যে এক্স্যাক্টলি যে ভ্যালুটা বসাবে ওটাকে বলা হয় ফাংশনাল ভ্যালু, কি ভ্যালু, ফাংশনাল ভ্যালু, মানে তুমি এটাকে ফাংশনাল দেওয়া ডাইরেক্ট ভ্যালু বসাই দিবে, এই তিনটে ইকুয়াল হইতে হবে, কি হইতে হবে, তাহলে ওই পয়েন্টে এটা কন্টিনিউয়াস হবে, কি হবে, কন্টিনিউয়াস। দেখো এই যে এখানে হচ্ছে হলো যে x+3 ছিল, এটা কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস, কেন, ফাংশনাল ভ্যালু 6, আগেও 6 পরেও 6, আর x² -9 ডিভাইড বাই x-3, এটা কি, এটা লেফট রাইট ইকুয়াল, বাট ফাংশনাল ভ্যালুটা কি আনডিফাইন্ড, ফাংশনাল ভ্যালুটা আনডিফাইন্ড, এর হচ্ছে লিমিট কেন এক্সিস্ট করে না, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আজকে অনেক কিছু শিখে ফেলছো, এটুকু থাকবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।